আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় হবিগঞ্জবাসী ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঐতিহ্যবাহী জেলা হবিগঞ্জের জেলা স্কুল মাঠে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে বসা 11টি দলের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, হবিগঞ্জের সর্বস্তরের কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, আজকের এই জনসভার শৃঙ্খলা বিধানের নিয়োজিত রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ স্বাধীনতার পর 54টি বছর এক এক করে পার করেছে। একটি জাতিকে ঘুরে দাঁড়ানোর জন্য এটি যথেষ্ট সময় ছিল। ভিয়েতনাম আমাদের বহু পরে তারা স্বাধীনতা পেয়েছে, গৃহযুদ্ধের কবল থেকে মুক্তি পেয়েছে। সেই ভিয়েতনাম এখন এই অঞ্চলের সত্যিকার অর্থে ঈর্ষণীয় উন্নয়নের একটি রোল মডেল। কিন্তু বাংলাদেশের কপালে কোনো ভালো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এখনো বাংলাদেশে সন্ত্রাস হয়। হবিগঞ্জে কোনো সন্ত্রাস নাই, নাই আছে? হবিগঞ্জের মানুষ তো ভালো, ভদ্র, শিক্ষিত, এখানে আবার সন্ত্রাস হয় কিভাবে? এখানেও সন্ত্রাস আছে। এখনো মায়েরা ঘরের মধ্যে নিরাপদ নন, ঘর থেকে বের হলে চলাচলে নিরাপদ নন, কর্মস্থলে নিরাপদ নন। এখনো প্রিয় দেশে চাঁদাবাজদের ভয়ে মানুষ অস্থির, মামলাবাজদের ভয়ে সাধারণ নিরীহ মানুষ অস্থির। দুর্নীতি আমাদের সমাজকে আগাগোড়া একবারে ছেয়ে ফেলেছে। এই বাংলাদেশ সবাই কি চেয়েছে? আমি বিশ্বাস করি এখানে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাও আছেন, অথবা তাদের সন্তানেরা আছেন। আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। আমার যে ভাই জীবন দিয়েছেন, আমি বিশ্বাস করি এমন বাংলাদেশের চিত্র দেখলে তিনি হয়তো সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না। জীবন বাজি রেখে, জীবন দিয়ে যারা আমাদেরকে ঋণী করে গেলেন, তাদের প্রতি এই দেশ, এই জাতি, রাজনৈতিক দল আর নেতৃবৃন্দ কি সম্মান দেখাবে? তাদের তো স্বপ্ন ছিল একটি ন্যায় সাম্যের বাংলাদেশ তারা কায়েম করবে। মানুষের জীবনে অর্থনৈতিক মুক্তি আসবে, সন্তানরা সুশিক্ষা পাবে, আবাল বৃদ্ধ বনিতা তারা তাদের স্বাস্থ্য পরিচর্যার সমস্ত অধিকার ভোগ করবে, সমাজে নিরাপত্তা থাকবে এবং ন্যায় বিচার নিশ্চিত হবে। আসলে কিছুই হলো না। কার কারণে হলো না? এর জন্য কি সাধারণ জনগণ দায়ী? অবশ্যই না। দফায় দফায় যারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন, ভালো যদি কিছু করে থাকেন এইটাও তাদের কৃতিত্ব, অপকর্ম যদি কিছু থাকেন তারও দায় তাদের। কেউ কোনো কিছু ভালো করে নাই একথা আমি বলবো না, কিন্তু যে দেশটি আল্লাহ তাআলা সবুজে ঢেকে দিয়েছেন, মাটির নিচে সম্পদ আছে, মাটির উপরে সম্পদ আছে, পানিতে সম্পদ আছে, পানির নিচে সম্পদ আছে। যেই দেশে হাওড় বাওড় বনজ কৃষিজ সম্পদ আছে, যে দেশের মানুষ পরিশ্রমী, যেই দেশের মানুষের হাতের ছোঁয়ায়
দুনিয়ার বিভিন্ন দেশের কপাল কিসমত বদলে যায়, এই দেশের মানুষের কপাল বদলায় না কেন? এই না বদলানোর মূল কারণ হলো অসৎ নেতৃত্ব। এরা যখন জনগণের কাছে ভোটের জন্য আসে, তখন এক একজন পীর দরবেশ আউলিয়া হিসাবে আসে। তারা আসে বসন্তের কোকিল হয়ে, বসন্তের সুবাতাস উপভোগ করার জন্য। ইলেকশনের সময় এসে উন্নয়নের একদম গঙ্গা পদ্মা, তারপরে সুরমা কুশিয়ারা বয়ে দেয়। কয় নদীর কথা বললাম না, কারণ এটা মাঝে মাঝে রাগ করে। কিন্তু যখন ইলেকশন চলে যায়, তখন আর খুঁজে পাওয়া যায় না। একবার এক শান্ত পথিক চৈত্র মাসের দিনে দীর্ঘ মাঠ পাড়ি দিয়ে এসেছে। হাঁপাতে হাঁপাতে এক জনপ্রতিনিধির বাড়িতে উঠেছে। উঠে বলে, স্যার, আমার তো পিপাসায় ছাতি ফেটে যায়, আমাকে কিছু পান করতে দেন। তিনি তার কাজের সহযোগীকে বললেন, তাড়াতাড়ি যাও, তার জন্য কিছু পানীয় নিয়ে আস। ওই বেচারা এক জগ ভর্তি পানি আর একটা গ্লাস এনে সামনে দিয়ে বলে যে, আপনি পান করেন। এখন সে পান করে না। তিনি জিজ্ঞেস করলেন যে, এত সময় আপনি বললেন ছাতি ফেটে যাচ্ছে, এখন পানি সামনে, জগ ভর্তি পানি, গ্লাস আছে, আপনি পান করছেন না কেন? ওই স্যার, এত বড় মাঠ পাড়ি দিয়ে চৈত্র মাসে আসি এই পানি পান করার জন্য। তাইলে কোন পানি পান করতে আসেন? ওই যে ইলেকশনের সময় যে আমাকে পান করাইছিলেন, যে পানি ফুস করে উঠেছিল, ওই পানি খাইতে হলে আরো 5 বছর অপেক্ষা করা লাগে। বুঝতে পারছেন বিষয়টা? ওই 5 বছরে একবার ফুস করা পানি খাওয়ায়, ফান্টা, স্প্রাইট, এই ধরনের কোক যেগুলো আছে এগুলা খাওয়ায়। ওই সময় বলে যে, যার দিকে তাকায় বলে যে, আপনারে তো আমার ভাইয়ের মতো লাগে। এরপরে ইলেকশন যখন চলে যায়, তখন ভাই তো দূরের কথা, একটু শালারও মর্যাদা দিতে রাজি হয় না। জনগণের সম্পদ তারা যুগ যুগ ধরে লুণ্ঠন করে নিয়ে গেছেন। আপনারা জানেন, গত 15.5 বছরে কমপক্ষে 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে। এই টাকাগুলা কার? 18 কোটি মানুষের। রাস্তায় যিনি ভিক্ষা করেন, এই টাকাতে তার অংশ আছে। আজকের জন্ম নেওয়া শিশুর অংশ আছে। রাষ্ট্রীয় আয়ের 3 খাত, একটা হলো ট্যাক্স, বিদেশি অনুদান আর বিদেশি সাহায্য। এই 3টা মিলে রাষ্ট্রের তহবিল গঠন হয়। এই 3টাতে সমস্ত মানুষ শরীক। এরা জনগণের টাকা চুরি করেছে, তারা বড়লোক হয়েছে, দেশে সাহস করে নাই অথবা দেশটাকে পছন্দ হয় নাই, এই জন্য পরিবার শুদ্ধ, টাকা শুদ্ধ বিদেশে পাঠাই দিচ্ছে। ইনশাআল্লাহ আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে ময়দানে এসেছি। আপনাদের এখানে তো কোনো চাঁদাবাজি তেমন হওয়ার কথা না, এখানেও চাঁদাবাজি হয়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলে এই দেশ পরিচালনার, আমরা চাঁদাবাজের হাত বন্ধ করে দেব ইনশাআল্লাহ। আর চাঁদাবাজি করার দুঃসাহস কেউ দেখাবে না। ব্যবসায়ীর রাতের ঘুম হারাম হবে না। ফুটপাতের সাধারণ হকারকে চোখের পানি ফেলতে হবে না যে আজকে সারাদিনে কয় টাকা রুজি করবো, শুরুতেই তো তাকে 100 টাকা আমার দিতে হলো। এমনকি রাজধানীর কিছু কিছু জায়গায়, আমি এখানকার কথা বলতে পারবো না, ভিক্ষুক যেখানে বসে ভিক্ষা করতে, সেখানে আগে চাঁদা, আগে খাজনা আদায় করে তারপরে বসতে হয়। এরা কোন স্তরের প্রাণী আপনারাই চিন্তা করেন। রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি। রাজনীতিতে যারা পেশা হিসাবে নিয়েছে, দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, লুণ্ঠন, এগুলা তারা করে। এতটুকুই শেষ না, এরা আমাদের মা বোনদের ইজ্জতটা পর্যন্ত রাখতে দেয় না। Free